আসসালামু আলাইকুম। আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। এটা হচ্ছে মিরপুর ১ নম্বরে পশু পাখির হাট। তো মূলত হচ্ছে গিয়ে এটা আপনার হচ্ছে কবুতর হচ্ছে পাখির হাট। তো এটার পাশাপাশিতে হচ্ছে কিছু দেশি মুরগি পাওয়া যায় এখানে, এবং হচ্ছে হাঁসের বাচ্চা, কোয়েল পাখি, আরও বিভিন্ন রকমের কিছু মুরগি পাওয়া যায়। তো ভালো, আজকে শুক্রবার দিন, এটা হচ্ছে শুক্রবার দিন, প্রতি সপ্তাহে শুক্রবার দিন হাট বসে সকাল থেকে আপনার মোটামুটি 4টা-5টা পর্যন্ত। তো ভাবলাম আজকে সকাল সকাল হাটটাতে চলে যেয়ে দেখি এখন বর্তমানে কি কি কালেকশন হাটে এখন আছে। তো আসার পরে হচ্ছে ভয়ঙ্কর বৃষ্টি, তো অনেকক্ষণ দাঁড়াচ্ছিলাম এখানে, দাঁড়া থাকার পর বৃষ্টি কমলো, এরপর হচ্ছে ভিডিওটা শুরু করলাম। তো এখানে অনেক রকমের মুরগি দেখলাম। তো এগুলোর নামগুলো আমার নিজেরও সঠিক জানা নাই। তো খুব সুন্দর সুন্দর মুরগি দেখলাম এখানে। তো এর আগে লাস্ট আমি যখন আসছিলাম এই হাটে, আরও 4 মাস বা 5 মাস আগে, তখন হচ্ছে এই মুরগিগুলো দেখিনি এই হাটে। তখন তো মুরগি এত অ্যাভেলেবেল ছিল না। তো এখন হচ্ছে দেখলাম অনেক রকমের মুরগি আসতেছে হাটে। তো আস্তে আস্তে মানে বলা যায় এটা মূলত হচ্ছে এটা কবুতর পাখির হাট। তো এর পাশে হচ্ছে গিয়ে আপনার মুরগি যেভাবে এখানে আসতেছে, তো আশা করা যায় বিগত আরও কয়েকদিন পরে বা বছরখানিক হলে এরপরে এই হাটটা আস্তে আস্তে আরও জমে যাবে, আরও বিভিন্ন রকমের মুরগি এখানে আসবে। তো আপনারা যদি কেউ এই হাটে আসতে চান, আমি অ্যাড্রেসটা আপনাদেরকে বলে দিই, যারা হচ্ছে মানে মিরপুরের বাইরের থেকে আসতে চান। এটা হচ্ছে মিরপুর ১ নম্বর বাস স্ট্যান্ড। মিরপুর ১ নম্বর বাস স্ট্যান্ড আপনারা নামবেন, নেমে যা কাউকে জিজ্ঞেস করলেই হবে যে এখানে পাখির হাটটা কোথায়। পাখির হাট দেখায় দিলে, মানে পাখির হাট যদি বলেন তাহলে এক চান্সের লোক দেখায় দিবে। যদি মিরপুর ১ নম্বর বাস স্ট্যান্ড থেকে আসেন তাহলে হয়তো বা 20 টাকা বা 30 টাকা রিক্সা ভাড়া নিতে পারে। তো এখানে আসার পর দেখলাম অনেক রকমের মুরগি আসছে এখানে। তো আমি নিজে অবশ্য এগুলোর নাম জানি না সঠিক, তো কিছু কিছু নাম জানি, কিছু কিছু নাম জানি না। তো আমার কাছে খুব ভালোই লাগলো হাটটা। আর এখানে দাম জিজ্ঞেস করলাম ওনাদের কাছে, দামটা আহামরি বেশি না, মোটামুটি চলার মতো আছে এখানে। তো খারাপ না, আপনারা চাইলে আসতে পারেন, আইসা হচ্ছে হাট দেখতে পারেন। আমার কথা হলো নেন বা না নেন এটা হচ্ছে পরের সাবজেক্ট। আগে একবার আসবেন, আইসা ঘুরে যাবেন, কারণ হচ্ছে দেখার তো অনেক কিছু বাকি আছে। আগে দেখবেন, দেখে যেটা ভালো মনে হয় ওটা দামাদামি করে কিনে নেবেন। কারণ হাটের ব্যাপার হচ্ছে ওনারা তো আপনাকে সাথে কেজি হিসাবে বিক্রি করবে না, ওনারা বলবেন পিস হিসাবে। তো ওনারা তো ওনাদের মতো দাম চাবে, বেশি বেশি দাম চাবে। তো আপনারা যারাই আসবেন ভালো মতো দামাদামি করে ভালো মতো দেখে শুনে নেবেন। কারণ হচ্ছে এখানে অনেক মুরগি আছে, আমি যেটা দেখলাম আজকে, যে মুরগিগুলো আসা মানে মনে হয় না বাঁচবে, মানে জীবনো অবস্থা। তো অনেক ব্যাপারই আছে, আপনাকে মনে করেন ঘুম বুঝিয়ে দিয়ে কম কিছু টাকা কম রাখবে, রেখে জিনিসটা দিয়ে দেবে, কেন ওরা তো বেচতে পারলে বাঁচে, আর জ্বালা তো ভোগ করা লাগবে আপনার। তো আজকে এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্য ইউটিউব থেকে দেখতে সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি ফেসবুক থেকে দেখেন অবশ্যই ফলো করে দেবেন। তো আপনারা অবশ্য একটু সাপোর্ট করেন আমাকে, এটা তো আমার নতুন পেজ আর নতুন হচ্ছে ইউটিউব চ্যানেল। তো আজকে আর কথা বলাবো না, আজকে এই বন্ধু। তো বাদ বাকি ভিডিওটা দেখেন। তো এখানে আমার মতে আপনারা আসতে পারেন, এসে এখান থেকে জিনিস দামাদামি করে কিনতে পারেন। তো আমার কাছে ভালোই লাগলো, এখানে বিভিন্ন রকমের হাঁস মুরগি পাবেন, বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ খুব সুন্দর, দামও খুব কম। তো বাদ বাকি আইসা দেখেন আপনারা, বাদ বাকি